আজকে আমাদের বিষয় ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1/a ইন্টু 1 মাইনাস এস বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এই পুরো জিনিসটার যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে এটা আসবে J1 অফ এটি, যেখানে J1 মানে হচ্ছে ফার্স্ট অর্ডার বেজেল ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ এটি, এটি মানে হচ্ছে টাইম স্কেলড ভার্সন অফ টি। তো এটার প্রুফটা আজকে আমরা দেখব। তো দেখা যাক। তো আমরা জানি জিরোথ অর্ডার বেজেল ফাংশানের এক্সপ্রেশন হচ্ছে J0 অফ টি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস টি স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস টি টু দি পাওয়ার 4 বাই 2 স্কোয়ার 4 স্কোয়ার মাইনাস টি টু দি পাওয়ার 6 বাই 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার। তো এইরকমভাবে আমার একটা ইনফাইনাইট সিরিজ। তো আমরা জানি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n বাই এস টু দি পাওয়ার n প্লাস 1। তো আমরা যদি J0 অফ টি এর বোথ সাইডে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে কী হবে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ J0 অফ টি ইজ ইকুয়ালস টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ফার্স্টেরটার জন্য মাইনাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার 4 বাই 2 স্কোয়ার 4 স্কোয়ার। এরম করতে করতে চলতে থাকলো। আমি প্রথম তিনটে টার্মই লিখছি। তো আর একটা জিনিস আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইজ ইকুয়ালস টু 1/s হয়। তো এই যে দুটো ফর্মুলা আমি লিখলাম সেই দুটোকে এখানে পুট করব। তাহলে করলে কি হবে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ J0 অফ টি ইজ ইকুয়ালস টু 1/s হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 মাইনাস 1/2 স্কোয়ার, এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। টি স্কোয়ারের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কী হবে? হবে ফ্যাক্টোরিয়াল 2 বাই এস কিউব প্লাস কনস্ট্যান্ট 1/2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার, এটা বেরিয়ে গেল বাইরে। আর টি টু দি পাওয়ার 4 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে ফ্যাক্টোরিয়াল 4 বাই এস টু দি পাওয়ার 4 প্লাস 1 মানে 5। তো এইরকম করতে করতে চলতে থাকলো ইনফাইনাইট সিরিজটা। তো এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ J0 অফ টি ইজ ইকুয়ালস টু 1/s মাইনাস 1/2 স্কোয়ার মানে 2 ইন্টু 2, আর ওপরে ফ্যাক্টোরিয়াল 2 আছে মানে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই এস কিউব, মানে ওপরের একটা 2 নিচের একটা 2 কাটলো, প্লাস ওপরে ফ্যাক্টোরিয়াল 4 আছে মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার মানে 2 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 4। তার মানে একটা 4 কাটলো, একটা 2 কাটলো, ইন্টু 1/s টু দি পাওয়ার 5। তো এইরকম করে চলতে থাকলো। তো এটাকে আমরা লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ J0 অফ টি ইকুয়াল টু 1/sটাকে কমন নিচ্ছি প্রথমে, তাহলে 1/s ইন্টু 1 মাইনাসটা না লিখে আগে প্লাস লিখছি, প্লাস মাইনাস অফ হাফ বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 1/s স্কোয়ার লিখতে পারি। তাহলে বিষয়টা সেমই থাকলো, কারণ কি
এইখানে প্লাস লিখেছি, মাইনাসটাকে মাইনাস হাফ করে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। 1/s³ থেকে নিচের একটা এস কমন নিয়ে বাইরে চলে গেছে, তার মানে এখানে 1/s² পড়ে রয়েছে। আর বাই ফ্যাক্টোরিয়াল 1 লিখছি, ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে 1 প্লাস, আবার ওপরে আছে 3 আর নিচে আছে 4 দুগুণে 8 মানে 3/8। একে আমরা একটু কায়দা করে লিখব মাইনাস হাফ ইন্টু মাইনাস 3/2, মানে এখন কি হলো, মাইনাসে মাইনাসে প্লাস 3/4, আর নিচে 8 করতে হবে কারণ আমার ছিল 3/8, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 নিচে লিখব। তার মানে ব্যাপারটা থাকছে মাইনাসে মাইনাসে প্লাস 3/4 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 3/8, আর 1/s⁵ থেকে 1/s কমন নিয়ে বাইরে চলে গেল, হবে 1/s⁴। এবার 1/s⁴টাকে আমরা লিখতে পারি 1/a² হোল স্কোয়ার। তাহলে আমি লিখছি 1/a², আর এখানে আগের টার্মটায় 1/a² তো এইরকমভাবে চলতে থাকবে। তো এখন মজার বিষয় হলো, ভেতরের যে সিরিজটা আমরা লিখলাম সেই সিরিজটা একটা বাইনোমিয়াল সিরিজ, কারণ আমরা বাইনোমিয়াল সিরিজের ফর্মুলা জানি। ফর্মুলাটা কি হয় আমরা জানি, বাইনোমিয়াল সিরিজ 1+x হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু 1 + nx প্লাস n ইন্টু n-1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু x² প্লাস n ইন্টু n-1 ইন্টু n-2 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু x³। তো এইরকম করতে করতে একটা ইনফাইনাইট সিরিজ হয়। তাহলে এই সিরিজটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে এখানে n হচ্ছে বেসিক্যালি -½ আর x বেসিক্যালি হচ্ছে 1/s²। তাহলে আমরা কি লিখতে পারি, সিরিজটাকে লিখতে পারি ল্যাপলাস ট্রান্সফর্ম অফ J0 অফ t ইজ ইকুয়ালস টু 1/s বাইরে কমন থাকলো ইন্টু 1 + 1/a² হোল টু দি পাওয়ার -½ তো এটাকে যদি একটু সিম্পলিফাই করে লিখি তাহলে কি লিখতে পারবো, 1/s, নিচে a²টাকে আমরা এলসিএম করলে ওপরে হয়ে যাবে a² + 1 তার হোল টু দি পাওয়ার -½ তো -½ মানে কি, -½ মানে হচ্ছে 1/s, আগে মাইনাসের জন্য ভেতরের জিনিসটাকে উল্টে দেবো, মানে a² + 1 তার পাওয়ার হাফ করব। এবার হাফটাকে ওঠাতে গেলে ওপর নিচে আমায় রুট করতে হবে, তাহলে 1/s, a² রুট করলে থাকবে ওপরে s আর নিচে হয়ে যাবে √a² + 1। এবার এই s কেটে গেল। তো তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, ওপরে লিখি ল্যাপলাস ট্রান্সফর্ম অফ J0 অফ t ইজ ইকুয়ালস টু 1/√a² + 1। তো আমরা অলরেডি প্রুফ করে রেখেছি J0 অফ t এর ল্যাপলাস ট্রান্সফর্ম হয় 1/√a² + 1। এবার বেজেল ফাংশানের আমরা রিকারেন্স ফর্মুলা ইউজ করব,
জে ওয়ান অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করার জন্য, যেখানে জে ওয়ান অফ টি হচ্ছে বেজেল ফাংশন অফ অর্ডার ওয়ান। তো আমাদের ফার্স্ট রিকারেন্স ফর্মুলাটা কি, এটার প্রুফ আমি পরে করে দেবো, হচ্ছে টি ইন্টু জে এন ড্যাশড ইজ ইকুয়ালস টু এন ইন্টু জে এন মাইনাস টি ইন্টু জে এন প্লাস ওয়ান, যেখানে জে এন মানে হচ্ছে nth অর্ডারের বেজেল ফাংশন, তার ড্যাশড মানে ডিফারেন্সিয়েশন, ইন্টু টি ইজ ইকুয়ালস টু এন ইন্টু জে এন মানে হচ্ছে nth অর্ডারের বেজেল ফাংশন, মাইনাস টি ইন্টু জে এন প্লাস ওয়ান, যেখানে জে এন প্লাস ওয়ান হচ্ছে এন প্লাস ওয়ানেথ অর্ডারের বেজেল ফাংশন। তো আমরা যদি এখানে n ইকুয়ালস টু 0 পুট করি, তাহলে কি লিখতে পারবো টি ইন্টু জে জিরো ড্যাশড ইজ ইকুয়ালস টু 0 ইন্টু জে জিরো মাইনাস টি ইন্টু জে জিরো প্লাস ওয়ান, যেটার মানে হচ্ছে টি ইন্টু জে জিরো ড্যাশড ইজ ইকুয়ালস টু মাইনাস, এটা জিরো হয়ে যাবে, মাইনাস টি ইন্টু জে ওয়ান, জিরো প্লাস ওয়ান মানে ওয়ান। এবার দেখো এই টি আর এই টি কাটবে, তাহলে এখান দিয়ে আমরা লিখতে পারবো জে ওয়ান ইজ ইকুয়ালস টু মাইনাস জে জিরো ড্যাশড, মানে ফার্স্ট অর্ডার বেজেল ফাংশন ইজ নাথিং বাট মাইনাস অফ জিরোথ অর্ডার বেজেল ফাংশনের ডিফারেন্সিয়েশন। এবার আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ড্যাশ অফ টি, মানে এফ অফ টি এর ডিফারেন্সিয়েশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইজ ইকুয়ালস টু এস ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি মাইনাস এফ অফ জিরো। এটারও প্রুফ আমার আগে করা আছে, লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো তাহলে আমরা লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জে জিরো অফ টি তার ড্যাশ ইজ ইকুয়ালস টু হবে এস ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জে জিরো অফ টি মাইনাস জে জিরো অফ জিরো। তো এবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ মাইনাস জে জিরো ড্যাশ অফ টি করলে কী হবে, ডান দিকে শুধু একটা মাইনাস পড়বে, তাহলে হয়ে যাবে মাইনাস এস ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জে জিরো অফ টি, আর মাইনাসে মাইনাসে প্লাস জে জিরো অফ জিরো। এবার আমরা প্রুফ করে রেখেছি জে ওয়ান ইজ ইকুয়ালস টু মাইনাস জে জিরো ড্যাশড। তো এইখানে মাইনাস জে জিরো ড্যাশড এটার জায়গায় আমরা লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জে ওয়ান অফ টি, তাই লিখি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জে ওয়ান অফ টি, মানে ফার্স্ট অর্ডারের বেজেল ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইজ ইকুয়ালস টু মাইনাস এস ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জে জিরো টি। এটা অলরেডি আমি প্রুফ করে রেখেছি 1/√অফ এ স্কোয়ার প্লাস ওয়ান, তার মানে 1/√অফ এ স্কোয়ার প্লাস ওয়ান প্লাস জে জিরো অফ জিরো বার করতে হবে। তো বেজেল ফাংশন অফ অর্ডার জিরোর সিরিজটা হচ্ছে জে জিরো অফ টি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস টি স্কোয়ার বাই টু স্কোয়ার প্লাস টি টু দি পাওয়ার 4 বাই টু স্কোয়ার 4 স্কোয়ার মাইনাস টি টু দি পাওয়ার 6 বাই টু স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার, এরকম করে চলতে থাকলো। তো এখানে দেখো ফ্রম সেকেন্ড টার্ম অনওয়ার্ডস প্রত্যেকটার ওপরে কিন্তু টি আছে, টি স্কোয়ার, টি টু দি পাওয়ার 4, টি টু দি পাওয়ার 6 আছে। তো আমরা যদি যে জিরো অফ জিরো বার করতে চাই, তাহলে সেকেন্ড টার্ম অনওয়ার্ড প্রত্যেকটার কিন্তু জিরো হবে, তার মানে জে জিরো অফ জিরো ইজ ইকুয়ালস টু ওয়ান।
সেটাকে এইখানে পুট করি 1। তাহলে আমরা যদি একটু নিচে পরিষ্কার করে লিখি তাহলে লিখতে পারবো ল্যাপলাস ট্রান্সফর্ম অফ J1 of t is equals to প্লাস ওয়ানটা আগে লিখছি মাইনাস এস ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস ওয়ান। তো এখন আমরা ল্যাপলাস ট্রান্সফর্মের টাইম স্কেলিং প্রপার্টিকে ইউজ করব। যদি ল্যাপলাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি যদি ক্যাপিটাল এফ অফ এস হয় তাহলে ল্যাপলাস ট্রান্সফর্ম অফ এফ অফ এটি মানে একটা টাইম স্কেলড ফাংশানের ল্যাপলাস ট্রান্সফর্ম হবে 1/a ইন্টু ক্যাপিটাল এফ অফ এস বাই এ। তো এটার প্রুফ অলরেডি আমি আর একটা ভিডিওতে করে রেখেছি, এখানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর আমরা দেখলাম যে ল্যাপলাস ট্রান্সফর্ম অফ J1 of t মানে বেজেল ফাংশন অফ অর্ডার 1 is equals to 1 minus s by root over of a square plus 1। তো এবার আমরা যদি ল্যাপলাস ট্রান্সফর্ম অফ টাইম স্কেলড ফার্স্ট অর্ডার বেজেল ফাংশন বার করি মানে J1 of এটি বার করি তাহলে কি হবে? তাহলে সেকেন্ড ফর্মুলাটার থেকে আমি লিখতে পারবো 1/a বাইরে থাকবে ইন্টু 1 মাইনাস এস এর জায়গায় এস বাই এ বসাবো, এস বাই এ রুট ওভার অফ এস বাই এর হোল স্কোয়ার প্লাস 1। তাহলে লিখতে পারবো ল্যাপলাস ট্রান্সফর্ম অফ টাইম স্কেলড ফার্স্ট অর্ডার বেজেল ফাংশন J1 of at is equals to 1/a into 1 minus s by a root over of a square plus a square by a square। তাহলে ডান দিকে লিখতে পারবো ল্যাপলাস ট্রান্সফর্ম অফ J1 of at is equals to 1/a into 1 minus s by এটাকে সামনে লিখলাম আর a স্কোয়ারের রুট করে ওপরে নিয়ে চলে গেলাম মানে a বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস a স্কোয়ার। এ কাটলো, তাহলে আমরা লিখতে পারবো ল্যাপলাস ট্রান্সফর্ম অফ J1 of at is equals to 1/a into 1 minus s by root over of a square plus a square। আর এইখান দিয়ে আমরা লিখতে পারি ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম অফ 1/a into 1 minus s by root over of a square plus a square is equals to J1 of at। এটাকে বক্স করে দিই। তো আশা করি প্রুফটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।